নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বন্ধু কে? দেখো, যখন যে ক্ষমতায় থাকে তার নিয়ন্ত্রণেই থাকে সব সচিব। নির্বাচন কমিশনারও কিন্তু পেতে পারেন কেন্দ্রীয় সরকারের বেতন, তাকে কাজ করতে হয় রাজ্যগুলিতেই। এই মনোজ আগরওয়াল কিন্তু এই প্রথম নয়, তিনি বন দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন, তিনি অসামরিক প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন, তিনি উত্তরবঙ্গ উন্নয়নের সচিব ছিলেন, তিনি অগ্নি নির্বাপন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ছিলেন। তার মানে এই দপ্তরগুলো তিনি সামলেছেন গত 20 বছরে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পুরনো সখ্য, এটা কিন্তু খুব স্বাভাবিক। সেখান থেকেই তুমি জানো আরিজ আফতাব, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, তাকে সরিয়ে দিয়ে মানে 2024 নির্বাচনে দায়িত্ব সামলেছেন। 2026 পাখির চোখ করে নির্বাচন জেতার জন্য কিন্তু যে প্যানেলে 3 জনের নাম পাঠাতে হয়েছিল, তার মধ্যে এই মনোজ আগরওয়ালের নাম রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মনোজ আগরওয়ালের নাম রাখার পরে এটা দিল্লিতে যায় এবং দিল্লির নির্বাচন সদনে যায়। নির্বাচন সদন থেকে মনোজ আগরওয়ালকে আরিফ আফতাবের স্থলাভিষিক্ত করা হয়। 1990 সালের এই আইএএস ক্যাডার, তিনি কিন্তু সফলতার সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব পর্যায়ে যখন তিনি ছিলেন, তিনি সফলতার সঙ্গে কাজ করেছিলেন বলেই তাকে নির্বাচন কমিশনার বা নির্বাচনের আধিকারিক করা হলো। পুরনো সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটা শুভেন্দু অধিকারী অভিযোগ করতেই পারেন যে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে। কারণ দেখো, এই আধিকারিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করতে হবে যদি তিনি পশ্চিমবঙ্গে থাকতে চান, কারণ জনাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় এসেছেন। ঠিক সেখান থেকেই হয়তো অভিযোগ উঠছে যে পুরনো সখ্য থাকায় মনোজ আগরওয়াল কিছুটা হয়তো প্রিভিলেজ পেতে পারেন বা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও সেটা গণতান্ত্রিক কাঠামো থেকে সম্ভব নয়। এ রাজ্যে বিরোধী দল যথেষ্ট সক্রিয়, তারাও কিন্তু পথে নামবেন, তারাও প্রতিবাদ জানাবেন। আমি জানি বারবার যারা যান, শিশির বাজরিয়া, শুভেন্দু অধিকারী, তাপস রায় সহ যারা যান নির্বাচন কমিশনে লিয়াজও করতে বা বিভিন্ন সময় অল পার্টি মিটিং বা কোনো অভিযোগ জানাতে, তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ প্রফেশন আর পার্সোনাল জায়গা বা অতীতের যে দপ্তরে কাজ করে এসেছিলেন, সেই দপ্তরের সঙ্গে কিন্তু এই দপ্তরের মিল নেই। যথেষ্ট সফলতার সঙ্গে মনোজ আগরওয়াল কাজ করেছিলেন যখন গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, সেই সময় সেই দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন। বা জাভেদ খান যে সময় অগ্নি নির্বাপন মন্ত্রী ছিলেন, সেই সময় জাভেদ খানের দপ্তরের সচিব ছিলেন এই মনোজ আগরওয়াল। জ্যোতিপ্রিয় মল্লিক যখন বন দপ্তরে ছিলেন, সেই সময় এই মনোজ আগরওয়াল সেই দপ্তরের সচিব ছিলেন। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার সব মন্ত্রীদের সঙ্গেও কিন্তু মনোজ আগরওয়ালের খুব ভালো সুসম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক। এরকমটা মনে করার কারণ নেই যে সুসম্পর্ক থাকলেই তিনি কিছুটা হলে পক্ষপাতিত্ব করবেন, কারণ তাকেও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কৈফিয়ত দিতে হয়, সেটা হচ্ছে দিল্লির নির্বাচন সদন। সেখানেও কিন্তু তাকে জানতে চাইবে নির্বাচন সদন থেকে, যদি বিরোধীরা ভায়া রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কোনো অভিযোগ জানায়, তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে। তুমি জানো কয়েকদিন আগে এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকেও কিন্তু দিল্লিতে তলব করা হয়েছিল। এই দিল্লিতে তলব করার কারণ হচ্ছে কিছু বিএলআরও অফিসার, যেটা বারবার শুভেন্দু অধিকারীরা বলছিল, ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে অন্য লোকের নাম নির্বাচনের তালিকায় ঢুকিয়ে দিয়েছিল। এবং সেই 4 জন ডাব্লিউবিসিএস অফিসারকে কিন্তু নির্বাচনের ভোটার তালিকার সংশোধনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হলো, গ্রেফতার করা হয়নি, কারণ মনোজ পান্থ তিনি গিয়ে দিল্লিতে কথা বলেছিলেন। এবং এই নির্বাচন কমিশনার কিন্তু তিনিও দিল্লির নজরে রয়েছেন। কোন রকম পক্ষপাতিত্বের অভিযোগ বরদাস্ত করবে বলে আমার মনে হয় না। একদমই। অর্থাৎ তার মানে মনোজ আগরওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো প্রশাসনিক সম্পর্ক রয়েছে। কিন্তু বিজেপির এই অভিযোগটা কি, আমি সুজয়ের কাছে জানতে চাইবো। সুজয়, বিজেপির তরফ থেকে কি তাহলে এই বিষয়টাকে তুলে ধরা হবে বা বিজেপি শিবির কি বলছে? দেখো, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তাদের স্পেসিফিক অভিযোগ, বেশ কিছু জায়গায় বুথ লেভেল অফিসারদের প্রভাবিত করা হচ্ছে। এবং যেহেতু তারা শাসক দল, মানে শাসক দলের যে ইউনিয়নগুলো থাকে, সরকারি কর্মচারীদের ইউনিয়ন, সেখানের বেশ কিছু ব্যক্তি বা সরকারি আধিকারিক তাদেরকে বুথ লেভেল অফিসারের কাজ করা হচ্ছে, যেরকম অভিযোগ করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে যে একটা অভিযোগ আসছে যে রাজ্যের শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের অনেক অফিসারের একটা গোপন যোগাযোগ, সেই বিষয়ে অনেক স্পেসিফিক 4-5টা এরকম বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য রীতিমতো তারা অভিযোগ করেছেন। এবং বিজেপি একটা প্ল্যানিং করে, একটা পরিকল্পনা করে তারা কিন্তু নির্বাচন কমিশনের ওপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে, যাতে এই এসআইআরটা খুব
ভালোভাবে বা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। কারণ তাদের একটাই বক্তব্য, তারা কিন্তু রাজনৈতিকভাবে তারা পলিটিক্যালি একটা মাইলেজ নিতে চাইছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দুই কেন্দ্রীয় নেতা বিপ্লব কুমার দেব এবং ভূপেন্দ্র যাদব, তারা যখন বৈঠক করেছেন তারাও কিন্তু জানতে চেয়েছে যে এ রাজ্যের সামগ্রিক অবস্থা কি এবং এসআইআরটা সত্যি কি খুব কড়াভাবে এ রাজ্যে হবে এবং এসআইআর হলে তাহলে কি সত্যি 1 কোটি নাম বাদ যাবে এবং বিজেপি কি সত্যি পলিটিক্যাল মাইলেজ পাবে। এজন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচন কমিশনের ওপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। একদমই, অর্থাৎ এই এসআইআর, নির্বাচন কমিশন, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি একেবারে তপ্ত, একথা বলা যেতেই পারে। একদিকে যখন মনোজ আগরওয়ালের সঙ্গে তৃণমূলের সখ্যতার অভিযোগ তুলছে বিজেপি, তখন অন্যদিকে আরো একটা বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা হচ্ছে এসআইআর। কারণ এসআইআর যে রাজ্যে হচ্ছে, এটা স্পষ্ট নির্বাচন কমিশন থেকে শুরু করে কোর্ট, সব জায়গা থেকেই একটা নির্দেশিকা এসেছে যে এসআইআর বা এই ভোটার তালিকা সংশোধন হচ্ছেই এ রাজ্যে। তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? বিহারে যে হারে নাম বাদ গেছে, সেই হারে যদি এ রাজ্যে নাম বাদ যায়, তাহলে কত নাম বাদ যেতে পারে? এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট অঙ্ক সামনে এসেছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার যা সংখ্যা এই মুহূর্তে উঠে আসছে, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে 65% নাম মিলে গিয়েছে কার সঙ্গে না 2002 সালের যে ভোটার তালিকা তাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে। কিন্তু বাকি 35% সেটা কি হলো, কেন মিলছে না, এরা কারা, এই সংখ্যাটা কত, সেটা আমি অবশ্যই জানার চেষ্টা করব সুজয়ের কাছ থেকে। কিন্তু তার আগে একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলেছেন, শুনুন। ये लोगों को पास एक देश को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से, आई हैव सीन सो मेनी गवर्नमेंट, बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ एरोगेंट एंड डिक्टेटर गवर्नमेंट। They should remember today they are in power, tomorrow may not be. Nothing is permanent. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बात देंगे। आप कहिए अभी नेशनल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, এই হিসেবটা যদি একটু বলো। দেখো, নির্বাচন কমিশনের আধিকারিকরা আজকে দফায় দফায় বৈঠক করেছেন এবং যে বৈঠক করেছেন, বৈঠক করার পর প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এ রাজ্যে এখনো পর্যন্ত যে বৈধ ভোটার তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা এসেছে নির্বাচন কমিশনের হাতে, সেখানে এ রাজ্যে 7,93,96,165টি যে ভোটার তালিকা, এটাই হচ্ছে ভোটার তালিকার সংখ্যাটা। এবং এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে 4.96 কোটি ভোটার যে নাম, সেই নামটা যে ম্যাপিং হয়েছে, সেই ম্যাপিংয়ে কিন্তু এটার এই সংখ্যাটা মিল পাওয়া গেছে।